17 বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেল, আর সেই স্বপ্নের ভোটকে কিনা মাঝপথে ছিনতাই করে নেওয়া হলো। শুধু তাই নয়, সরকারের সর্বোচ্চ পর্যায়ের এক উপদেষ্টা প্রকাশ্যে ডাহা মিথ্যা কথা বলে বসলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সেই মিথ্যার বেলুন জনসম্মুখে ফুটো করে দিলেন। অন্যদিকে বাংলাদেশের রাস্তায় নাকি এখন একদল নতুন ফেরেস্তা নেমে এসেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। 5 আগস্টের পর থেকে দেশে যে লাগামহীন চাঁদাবাজি, দখলদারি আর খুনাখুনি চলছে, সেগুলো নাকি কোনো রাজনৈতিক দলের লোক করছে না, করছে আকাশ থেকে নেমে আসা নিষ্পাপ মাসুম ফেরেস্তারা। আজ আপনাদের জানাবো দেশের রাজনীতির পর্দার আড়ালের এমন কিছু রূঢ় সত্যি, যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম এলাকা যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছিল। হাজার হাজার মানুষ তীব্র রোদ উপেক্ষা করে রাস্তায় নেমেছিল, তাদের বুকের ভেতরে জমে থাকা এক চরম ক্ষোভ থেকে। এই ক্ষোভ কার বিরুদ্ধে জানেন? এই ক্ষোভ খলিলুর রহমান এবং সৈয়দা রিজওয়ানা হাসানের মতো সাবেক সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরা এই স্প্যানিশ টিম আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। দীর্ঘ 17 বছর পর এদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার একটি সুযোগ পেয়েছিল। তাদের আশা ছিল নিজেদের পছন্দের প্রার্থীকে তারা মহান জাতীয় সংসদে পাঠাবে। কিন্তু অভিযোগ উঠেছে, মানুষের সেই আশা আর আকাঙ্ক্ষার বুকে নির্মমভাবে লাথি মারা হয়েছে। দিনের আলোতে ফলাফল পাল্টে দিয়ে 168কে 68 বানিয়ে দেওয়া হয়েছে। এই চরম অপকর্ম এবং ভোটাধিকার হরণের প্রতিবাদেই হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভে ফেটে পড়েছিল। সাধারণ মানুষ এতটাই ক্ষুব্ধ যে তারা প্রকাশ্যে খলিলুর রহমানের ছবিতে জুতো পেটা করেছে। একবার চিন্তা করে দেখুন, একটা দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন ব্যক্তির ছবিতে দেশের সাধারণ জনগণ জুতো মারছে। কেন এই পরিণতি ভোগ করতে হচ্ছে তাকে? কারণ জনগণের আবেগের সাথে চরম প্রতারণা করা হয়েছে। এবার আসুন খলিলুর রহমানের আরেকটা জঘন্য মিথ্যাচারের কথাই। আমেরিকার সাথে বাংলাদেশের যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেটা নিয়ে যখন দেশের ভেতরে তুমুল সমালোচনা শুরু হলো, তখন খলিলুর রহমান একেবারে সুবোধ বালকের মতো জনসম্মুখে বলে বসলেন যে এই চুক্তি নাকি তারা একা করেননি। তিনি দাবি করলেন বিএনপি এবং জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করে এবং সলা পরামর্শ করেই নাকি এই চুক্তিতে সই করা হয়েছে। কিন্তু সত্য তো আর বেশি দিন চাপা থাকে না। এই ডাহা মিথ্যা কথা বলার কয়েক ঘন্টা পার হতে না হতেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন খলিলুর রহমান সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। ডক্টর শফিকুর রহমান তার পোস্টে জানান, তারা বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলেন যে কোনো চুক্তি করার আগে যেন রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করা হয়। আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না, কোনো রাজনীতি। কিন্তু সরকার তাদের কোনো পাত্তাই দেয়নি, তাদের কথায় বিন্দু মাত্র কর্ণপাত করেনি। অথচ এখন যখন চুক্তির কারণে বিপদে পড়েছে, তখন নিজেদের পিঠ বাঁচাতে বিএনপি ও জামায়াতের নাম জড়াচ্ছে। আমরা আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে আমাদের জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। একজন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসে কেউ কিভাবে এমন নির্লজ্জ মিথ্যাচার করতে পারে? এর কারণেই এখন বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতারা খলিলুর রহমান এবং নাসিমুল গনির মতো ব্যক্তিদের দ্রুত পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন। এবার আসি সৈয়দা রিজওয়ানা হাসানের কথায়। হঠাৎ করে একটি সাক্ষাৎকারে তিনি এমন এক মন্তব্য করে বসেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত চতুরতার সাথে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে জামায়াত ইসলামীকে চরমপন্থী বা নারী বিদ্বেষী শক্তি হিসেবে ইঙ্গিত করলেন। নারী বিরোধী যে শক্তিটা আছে, সেটা অনেক বেশি উগ্রভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। তিনি বোঝাতে চাইলেন যে তারা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই তথাকথিত উগ্রপন্থীদের মেইনস্ট্রিমে বা মূলধারায় আসা আটকে দিয়েছেন। সাংবাদিক যখন তাকে কথার মার পেঁচে আরেকটু চেপে ধরলেন, তখন তিনি একেবারে হাসি মুখে অবলীলায় বলে দিলেন, হ্যাঁ, তারা বিরোধী দলে আসলেও আমরা তাদের মূলধারায় আসতে দেইনি। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এই কথা শোনার পর জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন
রিজওয়ানা হাসান এবং খলিলুর রহমান হয়তো আশা করেছিলেন যে তাদের দুজনকে হয়তো কোনো বিশেষ রাজনৈতিক সমীকরণে যুক্ত করা হবে, কিন্তু যখন সেটা হয়নি তখন হয়তো এক ধরনের ক্ষোভ থেকে তিনি এমন অবিবেচকের মতো কথা বলছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে থেকে শপথ নিয়ে কিভাবে এমন কোট্টায় পড়া শিক্ষিত মানুষগুলো অবলীলায় অসত্য কথাকে সত্যের মতো করে প্রচার করে যান তা সত্যি সাধারণ মানুষকে হতবাক করে দেয়। আর সবশেষে আপনাদের শোনাবো এই শতাব্দীর সেরা জোকস। আপনারা তো খুব ভালো করেই জানেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গত 5ই আগস্ট থেকে সারা দেশে ফুটপাত থেকে শুরু করে টেম্পল স্ট্যান্ড, বালুমহল, ইটভাটা, জলমহল সব জায়গায় কি পরিমাণ চাঁদাবাজি, দখলদারি আর টেন্ডারবাজি চলছে। চাঁদা না দেয়ায় এখন পর্যন্ত বহু মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এগুলো কারা করছে? আপনারা সাধারণ মানুষ হয়তো ভাবছেন রাজনৈতিক দলের ক্যাডাররা করছে, কিন্তু একেবারেই না। ক্যামেরার সামনে দাঁড়িয়ে যুবদলের এক নেতা বুক ফুলিয়ে বলেছেন যুবদলের কোনো ছেলে নাকি এমন চাঁদাবাজি বা দখলদারির সাথে বিন্দুমাত্র জড়িত নয়। তারা নাকি এতটাই সৎ যে সঠিক পথে ফেরার ব্যবসা করতেও ভয় পায়। মানে বুঝতে পারছেন অবস্থা? তারা এতটাই নিষ্পাপ যে ভাজা মাছটিও উল্টে খেতে যান না। তাহলে এই যে সারা দেশের মানুষের চোখের সামনে দিনের আলোতে এত চাঁদাবাজি, এত খুন খারাপি হচ্ছে, এগুলো কারা করছে? নিশ্চয় আসমান থেকে একদল নিষ্পাপ ফেরেশতা নেমে এসেছে যাদের কোনো পাপ নেই। তারাই হয়তো এখন রাস্তায় রাস্তায় ঘুরে ফুটপাতে টাকা তুলছে। এর চেয়ে হাস্যকর ও চরম মিথ্যা আর কি হতে পারে? ক্ষমতায় থাকার পরেও যদি জনগণের কাছ থেকে জুতোর বাড়ি খেতে হয়, তবে ক্ষমতা থেকে নামার পর এদের পরিণতি কি হবে তা বোধহয় এরা এখনো বুঝতে পারছে না। আসলে বর্তমান রাজনীতির এই খেলা সাধারণ মানুষের সাথে এক বিরাট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। একদিকে রাষ্ট্রীয় পদে বসে নির্লজ্জ মিথ্যাচার, অন্যদিকে নিজেদের অপকর্ম ঢাকতে সাধু আর ফেরেশতা সাজার এই সস্তা নাটক দেশের মানুষ খুব ভালো করেই দেখছে এবং বুঝছে। জনগণ এখন আর আগের মতো বোকা নেই, তারা সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখছে। আজকের এই রাজনৈতিক বিশ্লেষণ এখানে শেষ করছি। আপনাদের কি মনে হয় কারা আসলে দেশের এই পরিস্থিতির জন্য দায়ী? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, রাজনীতির পর্দার আড়ালের আসল খবর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।